আসসালামু আলাইকুম সকল দেশবাসী ভাইরা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা চলো একটু দেখে নেই। তো ভিডিওটা অবশ্যই দেখতে পারছেন। এখানে মানে পজেস যে জিনিসগুলা মানে আমাদের ব্রেনটে যেগুলা কাজ করে একটা মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আমার সমাজ। কেন বললাম? একটা মানুষ ভুল করছে, ভুলের সংশোধন হয়। আল্লাহ পাকের কাছে পাপ করলে পাপের মাপ আছে, যদি মাপ চাওয়া যায়। পৃথিবীতে ভুল করলে সংশোধন হয়, মাফ হয়। আজকে যে মাসুম মেয়েটা আর ছেলেটা একটা ভুল করছে, যাই হয়েছে, ক্যারিয়ারে মানুষের বাঁচতে গেলে ক্যারিয়ারে অনেক কিছু হয়। হয় না? এমন কোনো মানুষ আছে যে ওকে হাত দিয়ে বলতে পারবে যে তার ক্যারিয়ারে কোনোদিন কোনো কিছু হয় নাই? কখনো না। ক্যারিয়ারে একটা না একটা জিনিস হবে। এই যে সোশ্যাল মিডিয়াটা বা টিকটক বা ইউটিউব, ফেসবুক মানে এভরিথিং, যেহেতু সোশ্যাল মিডিয়া বলতে কি যেহেতু কিছু আছে, সবকিছু মিলে এই মেয়েটার ছবি, ছেলেটার ছবি যে আপনারা একটা চর্চা করলেন, সাংবাদিক ভাইয়েরা বা যেই চর্চা করছেন বা সাংবাদিক ভাইয়েরা এই মেয়েটাকে ডাইরেক্টলি নিয়ে এসে একটা ভিডিও বানাইতেছেন বা ওর মুখোশ বাদে বা ওর কোনো বাদে আপনারা ডাইরেক্ট সামনে শুরু করতেছেন। ওর ক্যারিয়ারের আপনারা কতটুকু পরিমাণ ক্ষতি করছেন নিজে একবার ভাবছেন? মাথায় ঢুকাইছেন? ঢোকান নাই। কেন রে ভাই? আজকে তোমার বোন এরকম করতে পারে, আমার বোন এরকম করতে পারে, অন্যের মেয়েটা এরকম করতে পারে। এটা ৫ জনের ভিতরে যদি ভিডিও না করে যদি আপনি যদি জিনিসটার সমাধান করতে পারেন, সবথেকে বেস্ট। ছেলের ক্যারিয়ারটাও ভালো হলো, মেয়ের ক্যারিয়ারটাও ভালো হলো। আপনারা কিছু টাকা উপার্জনের জন্য কি করতেছেন? ওই মেয়ের বাড়িতে যেতেছেন। মেয়েটাকে কি করলো? দর্শন করলো। ওই দর্শনের ফুটেজটা মেয়ের মাকে আপনি কোনো বাদে গ্রামের নাম সবকিছু বলতেছেন। আপনার নিজের তো মেয়েটাকে বিপদের মুখে ফালাইতেছেন। নিজে ভাবছেন একবার? ভাবেন নাই। আমার কথাগুলো কারোর কাছে খারাপ লাগতে পারে, কারোর কাছে ভালো লাগতে পারে। কথাগুলো শুনে যাবেন, এড়িয়ে যাবেন না। আপনার আজকে আমি বিয়ে করছি, আমার ছেলে-মেয়ে হবে। আমার ছেলে-মেয়ের জন্য সেটা কর্তব্য দেখাটা, বোঝাটা। এই মেয়েটার বয়স কত হবে? সর্বোচ্চ ১৪-১৫। এর উপরে তো কখনো না। এর নিচে হবে, উপরে যাবে না। ছেলেটার বয়স কত হবে? আজকে যদি এর নিচে যদি হয়ে থাকে, ওদেরকে ভালো একটা পজিশনে মানে বুঝ দিয়ে সেরা যার পজিশনে তাতে তাকে রাখো। রাখার পরে বিয়ের সময় হলে ওদেরকে এককভাবে করে দাও। এটা হলো সমাজের নীতি। আজকে অমুকের মেয়ে একটা কাজ করছে, কালকে মনে হয় বাজারে কথাটা বললে মনে হয় আমাদের কাছে ক্যারিয়ারটা খুব সুন্দর হয়, আমার পোশাকটা খুব সাদা হয় না? মূলত তা না। আপনি যত গুণগান গাইতেছেন ততই আপনার কি এই দুনিয়ায় শান্তি পেতেছেন, ওই দুনিয়ার জন্য কি নরকটা তৈরি করতেছেন। বিষয়টা তা না। আমাদের কথা হলো, আমার যদি একটা আমি ভুল করছি, আমার যদি একটা ছবি তোলার অনুমতি যদি আমার গ্রামে যদি কাউকে যদি না দেওয়া হয়, সে জোর করে কখনো কোনো ছবি তুলতে পারবে না। তাই না? এই ছবিটা অল্পতে কিন্তু হয় নাই। আমি একটা নরমাল টিকটকার, হ্যাঁ? আমি যদি এই ভিডিওটা ছাড়ি, অন্য কেউ কখনো এই ভিডিওটা ছাড়তো না। কিন্তু ভালো, ভালো জ্ঞানী, জ্ঞানী মানুষগুলার কাছে আপনারা সাংবাদিক যাইতেছে, এই যাইতেছে, ওই যাইতেছে। যাওয়ার পরে মেয়েটাকে আজকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে যেকোনো প্ল্যাটফর্ম এ আপনার দেখা যাইতেছে। TikTok নাই, YouTube নাই। মানে যেকোনো জায়গায় শুধু মেয়েটার গুণগান, গুণগান, গুণগান। কি হইলো? ছেলের সাথে ধরা খাইছে, এই করছে, এই করছে, মেয়েটার ভিডিও দেখে যান। নানান প্রশ্নের নানান রকমের ইত্যাদি। বিষয়টা তা না? ভাইজান একটা জিনিস কি মেয়েদেরকে বলবো, আপনার নিজের ক্যারিয়ারটা আপনি আড়ালে হাজার কইরা লান। মিডিয়ার সামনে আসার চেষ্টা কইরেন না। মিডিয়ার জগৎটা ভালো না। মিডিয়ার জগৎটা অ্যাকচুয়ালি কিসের জন্য ভালো না? আজকে আপনার এই যে বিষয়টা হলো মানে একটা তিল দিয়ে বুঝাই, যেমন একটা তিল কালো। তিলটা ফালাইলে বিছাইড়া পাওয়া যায় না। কিন্তু মিডিয়ার মধ্যে যদি আপনি একটা চুল যদি ফালান না, ওইটার আপনি ক্ষুদ্রে, ক্ষুদ্রে বার করে আনবো। আপনার মানে বর্তমান পরিস্থিতিতে আপনার জীবনের লাইফে কি হইছে, যেটা আপনি আড়াল ছিল ওইটাও আপনার প্রকাশ্যে আসে। কেন? কোনো প্রয়োজন আছে? আপনি আড়ালে রাগ কইরা লান না। প্রকাশ্যে আসার দরকার নাই। কোনো সাংবাদিক আপনাকে প্রশ্ন করলো, "আপু আপনার ক্যারিয়ারে কি হইছে?" আপনি সাংবাদিকের সাথে এত করে কিছু বলার দরকার নাই। আপনারা যেরকমভাবে ফিল্ডে বলতেছেন, এখন আপনাদের জীবনে দর্শন মানে হইছে যে, এটা মনে হয় আপনাদের কাছে আনন্দিত। মানে আপনি ২, ৪, ৫ জনের কাছে বলছেন, সেটা আপনার কাছে কি খুবই মজাদার। আসলে আপনার ছেলেমেয়ে বড় হোক, আপনার ছেলেমেয়ে বড় হোক। যখন আপনার ছেলেমেয়েকে বলবে, "আরে তোর মারে তো এরকম এটা করছে।" তখন আপনি নিজের বিবেকটারে সাড়া দিবেন যে আসলে একটা সাংবাদিকের সামনে বা একটা সোশ্যাল মিডিয়ার মানুষের সামনে যে কথাগুলো বললাম, এটা তো একসময় আমার খুব পথের কাটা হইছে। ভাই কাটা কিন্তু যদি পুকুরেও পইড়া থাকে, কোনো একদিন যদি একটা পাও বিন্ধে, এটার কিন্তু বিশাল তেজ আছে। ব্যথা করবে, যেতকে মধ্যে না করবো টনটনাইবো। নিজের কাটা নিজে কখনো বিন্ধেন না।
আর এই যে দুইটা ছেলে মেয়েকে নিয়ে, মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা হাসির জিনিসটা ভালো না। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, আপনি বলতে পারেন যে ভাই আপনার কেন এত জ্বলা উঠলো, বা এখানে জ্বলার কোনো কিছু নাই। এখানে প্রসেস হইলো, মেয়েটা ছেলেটা ভুল করছে, তাদের যদি বিয়ে হয়, আল্লাহ রেহমানি আছে বিয়ে হয়েছে, ওইটা তো আমার টিকটক সোশ্যাল মিডিয়াতে আসার কোনো প্রশ্ন আসে না। এটা মেয়ের মা বাবারও বোঝার দরকার, মেয়ের ছেলের মা বাবারও বোঝার দরকার। বিশ্বাস করে মেয়ের মা বাবার বোঝার দরকার কেন, একটা ছেলে অনেক কিছু করতে পারে কিন্তু একটা মেয়ে অনেক কিছু করতে পারে না, অনেক কিছু করতে পারে না, কখনো না। আপনারা মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়া নাই না, আপনারা ওর স্কিনটাকে আপনি রাইখা দেন, হইতো না। আপনি বলতে পারেন যে আপনি দিয়ে রাখছেন কেন, আমি বুঝাইলাম বিষয়টা যে আমি যে দিয়ে রাখছি, এটা না দেখলেও তো আপনারা আসবেন না। আপনারা যদি না দিতেন তাহলে তো আমিও দিতাম না, বিষয়টা তা না। ভালো থাকবেন। এটা আমার লাইফ সেটেলের একটা চ্যানেল, আমার ঘোরা নিয়ে বলক নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে আমি এটার মধ্যে অনেক কিছু ছাড়বো। যদি কারোর ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি কারোর মনে কষ্ট থাকে দয়া করে মাফ করবেন।